গতকাল রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতারের পর আজ আদালতে তোলা হয় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে। এদিন মুদি দোকানি আবু সাইদকে হত্যার অভিযোগে করা মামলায় তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই মামলায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানির আগে আদালতে হাজির করার সময় কান্নায় ভেঙে পড়েন দীপু মনি। এমনকি শুনানি চলাকালেও তিনি কাঁদতে থাকেন। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা তার ফাঁসি চেয়ে স্লোগান দেন। মঙ্গলবার দীপু মনি ও আরিফ খান জয়কে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতানা সোহাগ উদ্দিন তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর বাড়িধারা থেকে ডক্টর দীপু মনিকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরিফ খান জয়কে। তাদের আজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। গত 13 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি এ মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং তা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত 19 জুলাই বিকেল 4টার দিকে মোহাম্মদপুর থানার বসিলায় 40 ফিট চৌরাস্তায় মুদি দোকানি আবু সাইদ নিহত হন। এই আবু সাইদ নিহতের ঘটনায় আটক হন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, সমকাল।